এমন স্কিল ডেভেলপ করতে হবে। ইনকাম ঘুমায় থাকলেও আপনারে খুঁজবে, বাবা আমি কিন্তু তোমার দরজায় এসে বসে আছি। এরকম কাজের নাম জানেন কেউ? ঘুমায় থাকলেও টাকা আসে। জুয়া না, আবার জুয়া ভাইবেন না, জুয়া তো ওটা শয়তানের কাজ, শয়তানের কাজ ওটা। সিপিএ মার্কেটিং আমি কাজ করেছি ভাই, এক সময় আমি $400 পর্যন্ত ইনকাম করছি আচ্ছা, $400 ইনকাম করে তাহলে এখন কি এক করতেছেন? মাসে। আমি এখন মানে আমার লাইফটা একদম ঘুরে গেছে, পুরা 52 লাখ টাকা ভাইয়া ধরা খাইয়া। আজ ছিলাম ঢাকা থেকে এই 7 মাসের মতো হয় বাড়িতে চলে আসছি। এখন এটা করি ওইটা করি ওইটা করি, এখন আচ্ছা, ওকে, ঠিক আছে, মাইক্রোস্টকে বুঝতে কাজ পারছি ভাই। করতেছি, মাইক্রোস্টক থেকে $35 আর্ন করছি আচ্ছা ভাইয়া, 16 আমরা দিন। এখন আমাদের সময় খুব কম, হ্যাঁ, আমি খালি ঘড়ির দিকে জি তাকাচ্ছি। ভাইয়া। কারণ ভাই আমার প্রিমিয়াম ক্লাস আছে, বুঝতে পেরেছেন? হুম হুম তাও হুম হুম। সেখানে কলেজের টিচার আছে 6 জন, হাই স্কুলের টিচার। আমি তো ভাই আমার যে ব্যাচে নেই ভাই 100 জন থেকে, মিজানুর রহমান আজহারির নাম তো সবাই শুনছি আমরা। উনি মাহফিল অবশ্যই। নেয় 100-র ভিতরে একটা। আমি ওইরকম প্রায় মনে করেন যে 50 থেকে 60 জনের ভিতরে একটা স্টুডেন্ট বাইছা নেই। হ্যাঁ, আমি আপনাদের সামনে যেটা মানে উপস্থাপন করতেছি, আপনার লাইফ কোন পথে হাঁটবেন, এই পথে, এই জগতে আসলে আপনাকে আমি একটা রুট ম্যাপ করে দিতেছি। এর বাইরে যাওয়া যাবে না, বাইরে গেলে আপনি হারায় যাবেন। যেহেতু এখানে আমরা ইনক্লুড হয়েছি, মোটামুটি প্রায় 14-15 জন অলরেডি জয়েন হয়েছে, আরো অনেক পার্সন জয়েন হবে আশা রাখি। সো আমরা একে একে পরিচয় হয়ে নিব, ঠিক আছে? সর্বপ্রথম আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম হচ্ছে শাকির হোসেন, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল, আর পড়াশোনা হচ্ছে 2020 সালে আমার মাস্টার্স শেষ হয়েছে। আর এসকে ফ্রিল্যান্সিং টিপসের সিইও হচ্ছে আমি, প্রতিষ্ঠাতা। সো এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আর এই ফ্রিল্যান্সিং সেক্টরের সাথে আমি কাজ করতেছি, মানে এই সেক্টরটাতে আমি আছি 10 বছর ধরে। এটুকু হচ্ছে আমার পরিচয়। আমি নাম বলবো, অনুগ্রহ করে সে মিউটটা ছাড়াবেন। পরিচয়টা শেষ হবে, পরিচয় শেষ হওয়ার পরে আমরা মেন টপিকে যাব। এখানে শুধু স্মার্ট পারসন, যাদের বিবেক ভালো কাজ করে, মেধা ভালো, তারা থাকবেন। আর যদি আপনার মনে হয় যে আপনার বিবেক কাজ করে না, মেধা ভালো না, এখন চলে যাইতে পারে। কারণ আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, এগুলা হচ্ছে শতকরা না, লাখের ভিতরে একজন পার্সন হইতে পারে, বুঝতে পারছেন? তার মানে এই না যে আজকে 18 জন আমরা ইনক্লুড হয়েছি, 18 জনের ভিতরে একজন আমরা সেই লক্ষ্যে যাইতে পারবো না। আমরা 18 জনেই যাইতে পারবো, কিন্তু প্রথম থাকতে হবে বিবেক। বিবেক থাকতে হবে, যেটার যে ডিমান্ড, যেটার যা প্রয়োজন, এগুলা বুঝতে হবে। মানে প্রথম নিয়ত করতে হবে, চেষ্টা চালাতে হবে, তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, সেই কাজটা অবশ্যই সাকসেসফুল আমরা হতে পারবো। কোন কাজটা আমাদের জন্য গ্রহণযোগ্য, কোন কাজটা আমাদের জন্য আসলে সফলতার মুখ কখনো দেখতে পাবো না, এগুলা বুঝবো আমরা আজকে। এখন যেহেতু 9:39 বাজে, সো আমরা একটু পরিচয় হয়ে নেব, জাস্ট 5 মিনিটের ভিতরে পরিচয় হব। তো আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা সিপিএ মার্কেটিং, ঠিক আছে? তো আমি নাম বলবো, অনুগ্রহ করে মিউট ছাড়াবেন। আমি বলার পর 5 সেকেন্ড সময় পাবেন। এর ভিতরে যদি আপনি মিউট না ছাড়াতে পারেন তাহলে আপনার পরিচয়ের দরকার নাই। এম আই ক্লিয়ার? মেইলের নাম আবু সাইদ। আসসালামু আলাইকুম ভাই, আমি মোহাম্মদ আবু সাইদ, আমার হোম ডিস্ট্রিক্ট চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ। মেবি আপনি হচ্ছে এসকে ফ্রিল্যান্সিং টিপসের সার্ভে ব্যাচের স্টুডেন্ট, এম আই রাইট? জি জি, সার্ভে ব্যাচের অষ্টম ব্যাচের আচ্ছা স্টুডেন্ট আচ্ছা, আমি। কারণ আপনার বয়সটা আমাকে মনে হচ্ছে পরিচিত। তারপর ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। জি, আবুল আসসালাম। কাশেম। আসসালামু আলাইকুম ভাই, আমি আবুল কাশেম, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুর, আমি ঢাকায় থাকি মিরপুর 13-তে। আচ্ছা, আমিনুল ইসলাম শিহাব। আসসালামু আলাইকুম, আমার নাম আমিনুল ইসলাম শিহাব, আমার হোম ডিস্ট্রিক্ট হবিগঞ্জ। আরিফ জামান। বেলি জ্যাক, মেইলের নাম হচ্ছে বেলি জ্যাক। বিজয়। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম বিজয় ভৌমিক, আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী। মুস্তাকিম বিল্লাহ। জাসন রয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আমার আসসালাম নাম ওয়া মোহাম্মদ রাহমাতুল্লাহি। মুস্তাকিম বিল্লাহ, আমি থাকি হলো মিরপুর 2, আর আমার দেশের বাড়ি ময়মনসিংহ। তারপর জাসন রয়। হাবিব। পাবেল। মানিক খান নাসির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার হোম ডিস্ট্রিক্ট রাজশাহীতে। ওকে, ঠিক আছে। তারপর আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। পাবেল মেবি, হ্যাঁ জি বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নরসিংদী। আচ্ছা, ওকে, ঠিক আছে। তারপর শিহাব রয়েল। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মোহাম্মদ শিহাবুদ্দিন, মোহনগঞ্জ, নেত্রকোনা। নাহিদ সুমন। তারপরে হচ্ছে শেখ হক। ভাইয়া শেখ হক আমি বলছিলাম। জি ভাইয়া, প্লিজ বলেন। ভাই আমি সজীব বলছিলাম ময়মনসিংহ থেকে, ময়মনসিংহ গরিবুর থানা। আচ্ছা, স্মার্ট রাতু।
রাহুল, তারপর তানবীর আহমেদ। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইয়া। আমি তানভীর আহমেদ, হোম ডিস্ট্রিক্ট বরিশাল। বরিশাল, ওকে দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। আপনারা হচ্ছে আসলে আমি যেভাবে চেয়েছি আপনারা সেইভাবেই কমেন্টস করেছেন, বা আমি যেভাবে চেয়েছি সেইভাবে রেসপন্স দিয়েছেন। জি হাবিব ভাই। ভাই আমি যে বারামতে বলছিলাম যে দেবিদা থানা। ওকে ঠিক আছে, মিউট করি। হ্যাঁ, ফার্স্ট অফ অল জি ভাই। হচ্ছে আমি যদি গান গাই অ্যাটেনশন দিতে পারবেন? গান গাওয়ার ভিতরে অ্যাটেনশন দিতে হবে, ফুল অ্যাটেনশন আমাকে। আপনার মনে করতে হবে যে আপনি একটা কিছুর জন্য মিউট করতে হবে। ভাই কথা শেষ, মিউট। কে মিউট ছাড়ানো এটা আমি এখান থেকে দেখতে পাই। হ্যাঁ, তো আমরা ফ্রিল্যান্সিং এই ওয়ার্ডটার নাম শুনি নাই কে কে? আজকে জীবনে প্রথম শুনলাম ফ্রিল্যান্সিং। এরকম কোনো পার্সন আছেন যে ফ্রিল্যান্সিং ওয়ার্ডটা আজকে জীবনে প্রথম শুনছেন? থাকার কথা না। তো ফ্রিল্যান্সিং নামটা আমরা শুনেছি সবাই। আর একটু মিউট ছাড়াইতে হবে। হ্যাঁ শুনেছি। আমরা সবাই জি ভাই শুনছি। আজকে জি শুনছি। হ্যাঁ, আজকে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানবো, এবং আমার মেধা অনুযায়ী আমার গোল কতটুকু হওয়া উচিত সেটা আমরা নিজেরা জাজ করবো। আমি কি মানুষ আমি জানি না, আমি বাটপার কিনা সেটা আমি জানি না, আমি ভালো মানুষ কিনা সেটাও জানি। আমার কথা বুঝতে পেরেছেন? কে কোন ধরনের মানুষ অন্যজন যদি না বলতে পারে, দুজন বলতে পারে। এক হচ্ছে আল্লাহ বলতে পারে যে আমি কেমন, আর আমি নিজে বলতে পারি আমি কেমন। তো আমার মেধাটা কেমন সেটাও তো আমি জানি যে আমার মেধাটা কেমন, আমি কি করতে পারি। সো আজকে যে আলোচনাটা আমরা করব ইনশাল্লাহ, সেটা আমাদেরকে নিয়ে যাবে যে আসলে আমার মেধা অনুযায়ী কি এই কাজটা আমার জন্য যায়। ধরেন যে আমি 10 কেজি বা 15 কেজি ওয়েট নেওয়ার পরে আমি 20 কেজি সর্বোচ্চ ওয়েট নিতে পারি মাথায়। আবার এমনও পার্সন আছে যে সে 2 মোনা বস্তা মানে 80 কেজি ওজন তার কাছে কোনো ঘটনা না। তার মানে সে অভ্যস্ত, তার শরীরের সাথে সেটা যায়। আমি অভ্যস্ত না, আমার শরীরের সাথে সেটা যায় না। সো এখন হচ্ছে আমরা কিন্তু অনেক কথা বলেছি, 10 মিনিট কথা বলেছি, তার ভিতরে আমরা পরিচয় হয়েছি, তারপরে হচ্ছে ফর এক্সাম্পল কিছু কথা বলেছি। এখন আমরা আমাদের মেন টপিকের দরজায় দাঁড়ায় আছি, মেন টপিকে যাচ্ছি। সো ফুল অ্যাটেনশন প্লিজ। তার মধ্যে ফ্রিল্যান্সিং আর ওয়ার্ল্ড বা বিশ্ব, দুইটা মানচিত্র। মনে মনে ভাবেন যে দুইটা মানচিত্র, একটা পৃথিবীর মানচিত্র দেখেন নাই কে কে? মানে পৃথিবীর যে একটা মানচিত্র আছে গোল, মানে এরকম করে ঘোরানো যায়, আমরা সবাই দেখেছি না? কেউই দেখেন নাই, তাই তো? দেখছি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি ভাই দেখছি। এটা অ্যান্সার দিতে হবে, অ্যান্সার না দিলে কথা বলে মজা নাই, ঠিক আছে? সো ধরেন যে একটা পৃথিবীর মানচিত্র চোখের সামনে রাখছেন, আরেকটা ওইরকম মানচিত্রই আরেকটা রাখছেন, সেটার নাম হচ্ছে ফ্রিল্যান্সিং। আরেকটার নাম হচ্ছে পৃথিবী। এখন পৃথিবীটা কি? পৃথিবীটা হচ্ছে একটা গ্রহ বা একটা জগৎ, যেখানে অনেকগুলা দেশ আছে। কিছু দেশ আছে স্বাধীন, কিছু আছে পরাধীন, বা কিছু স্বীকৃতিই পায় নাই। সবকিছু মিলায় অ্যাভারেজ প্রায় 250+ দেশ আছে, যেখানে আরো অনেক স্পেস ফাঁকা আছে, যেখানে আরো কয়েকটা দেশ হওয়ার মতন জায়গা পতিত পড়ে আছে। তো যেরকম একটা পৃথিবীর ভিতরে অনেকগুলা দেশ আছে, তেমনি আরেকটা যে মানচিত্র বললাম সেই মানচিত্রের নাম হচ্ছে ফ্রিল্যান্সিং। সেটাও একটা অ্যাজ এ ওয়ার্ক বা ওয়ার্কের ওয়ার্ড। আমার কথা বুঝতে পেরেছেন? মানে যে মানচিত্রটা আমরা তৈরি করলাম সেটা হচ্ছে কাজের একটা পৃথিবী। যেরকম একটা পৃথিবীর মানচিত্রে অনেকগুলা দেশ আছে, তেমনি ফ্রিল্যান্সিং জগতের ভিতরে অসংখ্য কাজ আছে। সেটা অনেক, যেরকম হচ্ছে আমাদের পৃথিবীর মানচিত্রে যদি আমরা ব্যাক আসি, কাজ যদি আমরা খুঁজি, জবের দিকে যদি যাই, দেখেন একজন ওয়ালটনে জব করে, একজন বাটাতে জব করে, একজন গার্মেন্টসে জব করে, একজন হচ্ছে প্রশাসনিক জব করে, একজন আবার বাস চালায়। এরকম করে যদি আমরা লিস্ট করি আমাদের বাংলাদেশে কাজের ব্যাপারে, আমার মনে হয় কয়েক হাজার না কয়েক লক্ষ কাজ আমরা টোকায় বাড়ি করতে পারবো, যেগুলো মানুষ করে জীবিকা নির্বাহ করে। এমনকি ডাস্টবিনের ময়লাগুলো যেমন ফালানো হয়, সেখানে কয়েকটা টিম কাজ করে এক এক জায়গায়। তেমনি আমরা যদি এখন ফ্রিল্যান্সিং যে মানচিত্র সেখানে যাই, সেখানে গেলে আমরা অসংখ্য কাজ দেখতে পাবো। তার ভিতর থেকে আমরা চুজ করবো আমাদের জন্য পারফেক্ট কোনটা। তার আগে ফ্রিল্যান্সিংটা বুঝতে হবে। ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হচ্ছে স্বাধীন পেশা বা মুক্ত পেশা। যে কোনো ব্যক্তি যদি স্বাধীনভাবে কোনো কাজ করে বা স্বাধীনভাবে কোনো কাজ করতে ভালোবাসে, তাকেই ফ্রিল্যান্সিং বলে।
আর যে স্বাধীনভাবে কাজ করে মূলত তাকে বলা হয় ফ্রিল্যান্সার। তার মানে এই না যে সে অনলাইনে কাজ করে তাকে ফ্রিল্যান্সার বলে না। ফ্রিল্যান্সার এজ এ সে আপনার অফলাইনে হতে পারে, অনলাইনে হতে পারে। এটাকে বলা হয় স্বাধীন পেশা, যে স্বাধীনতা মানে সে নিজেই নিজের বস। ফ্রিল্যান্সিং শব্দের আমরা যদি বিপরীত ভাবে কোনো একটা শব্দ বের করি তাকে বলা হয় যে নিজেই নিজের বস, কারো তোয়াক্কা সে করে না, কেউ তাকে কমেন্টস করতে পারবে না। এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং, এটাই হচ্ছে ফ্রিল্যান্সার। এখন এই ফ্রিল্যান্সিংটা আমরা কেন করব, এর লাভ বা উপকারিতা কি এটা আমাদের জানতে হবে। আমরা কিন্তু একদম শুরু থেকে আমাদের উপকারী পর্যন্ত আমরা যে কাজটা করব সেটা আমাদের শরীরে শুট করবে কতটুকু পর্যন্ত, এই পর্যন্ত যাব আমরা, বেশি সময় নিব না। কারণ এরপরে আমার 30 জনের একটা ব্যাচ আছে, প্রিমিয়াম ব্যাচ, তারা বসে থাকবে। সো আপনাদেরকে সময় দিব আর অল্প সময় পাবেন আপনারা। এইটুকু সময়ের ভিতরে আমি আপনাদেরকে যা প্রেজেন্ট করব, শুধু এখন মানে মনে হচ্ছে যে অডিও ক্লাস হচ্ছে না, একটু পরে লাইভ স্ক্রিন চলে যাব আমরা, ঠিক আছে? একদম লাইভ দেখ। এখন আমরা হচ্ছে উপস্থাপনাতে আছি। ফ্রিল্যান্সিং কেন করব, লাভ বা উপকারিতা কি? ফ্রিল্যান্সিং এই জন্য করব যারা ফ্যামিলিকে প্রচুর ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন, বাবা মাকে ভালোবাসেন, তারপর হচ্ছে ঘরের মেম্বারদেরকে ভালোবাসেন, কিন্তু আপনি একটা জব করতেছেন, তখন আপনার ছেলে বা আপনার বাচ্চা আপনার জামা টাইনে ধরছে, যাইতে দিবে না। তখন কি আমরা সেটা কি মানে অফিসে যাওয়া বাদ দেই? প্রতিদিন টাইনে ধরে, তাই কি আমরা যাওয়া বাদ দেই না? ইচ্ছা না থাকলে পরেও যাইতে হয়। যারা ফ্যামিলিকে প্রচুর ভালোবাসে, ফ্যামিলিকে সময় দিতে চায়, মূলত তারাই ফ্রিল্যান্সিং করবে। আর ফ্রিল্যান্সিং এর লাভ হচ্ছে আপনি জবের চাইতে অনেক গুণ বেশি ইনকাম করতে পারবেন যদি একদম জেনুইন ফ্রিল্যান্সার হতে পারেন। ওই নামের পাশে অমক ফ্রিল্যান্সার লিখলে ফ্রিল্যান্সার হওয়া যায় না। ফ্রিল্যান্সারের যে একটা যুদ্ধক্ষেত্র, সেখান থেকে আপনার যুদ্ধক্ষেত্র থেকে আপনার পাশ করে আসতে হবে, জয়ী হয়ে আসতে হবে। মানে হেসে গেলে সফলতা অর্জন করা যায় না, এই আশা বাদ দিতে হবে, ঠিক আছে? নামের পাশে শুধু ফ্রিল্যান্সার লিখলে পরে ওই যোগ্যতা হয় না। যোগ্যতা যদি অর্জন করতে পারেন, দেন আপনি ফ্রিল্যান্সার যদি হতে পারেন, আপনাকে দিয়ে শুধু আপনার পরিবার না, ওইরকম আল্লাহ তাআলা আর 10টা পরিবারকে সহযোগিতা করার মতন এবিলিটি আপনাকে দান করা হবে। এটা হচ্ছে একবারে নিজের ভিতরে ক্রিয়েটিভিটি, প্রতিভা। এই ধরনের ক্রিয়েটিভিটি পার্সন শতকরা না, হাজারের ভিতরে একটা পাওয়া মুশকিল। বাট আমি আমার টার্গেট হচ্ছে আমি যতগুলা পার্সনকে গাইডলাইন দিব, ক্লাস করাবো, প্রত্যেকটা পার্সন, যেহেতু আমি একটা আপনাদেরকে প্রুফমেন্ট দেখাতে চাচ্ছিলাম, কিন্তু আমার সেই ব্রাউজারটা অন হচ্ছে না। আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম, অন হচ্ছে না, লাইভ দেখাতে পারতাম। আমি 2018 সালে সারা ওয়ার্ল্ড থেকে 200 জন ওরা চুজ করছিল ক্র্যাক রেভিনিউ একটা মার্কেট প্লেসে। প্রায় এখন 4 লক্ষের উপরে পাবলিশার কাজ করে, এক্সপার্ট পাবলিশার। সেখানে আমি 2015 সালে জয়েন করি, লাস্টে 2018 সালের শেষের দিকে সেখানে আমি কাজ শুরু করি। আমি জাস্ট হচ্ছে 41 দিনের মাথায় আমার ছোট একটা টিম ছিল, টিম নিয়ে কাজ করে সেখানে আমার বড়ত্ব কথা বলতেছি না, আমি এজ এ পার্সনই না, আমি একজন নিম্নমানের পার্সন। তারপরে আল্লাহ তাআলা কেমনে কি করলো কিচ্ছু জানি না, আমি হচ্ছে এতগুলা পার্সনের ভিতরে 93 নাম্বার সিরিয়ালে হঠাৎ র্যাঙ্কিং গেল যে যতগুলা প্রোফাইল এই 1 মাসের ভিতরে বা 2 মাসের ভিতরে র্যাঙ্ক করছে, তার ভিতরে বাংলাদেশ, শাকির হোসেন এজ এ বাংলাদেশ পিপল। তো আমাকে তারা বলতেছে তুমি কানাডা আসবা, এসে তাহলে তুমি একটা অ্যাওয়ার্ড নিয়ে যাও। বললাম না, আমি তো কানাডা যাইতে পারতেছি না। আমাকে 55,000 টাকা তখন ওই অ্যাওয়ার্ডের প্রাইজ দিয়েছিল। সেটা এখন হইলে পরে তো আপনার সময় চ্যানেল ওইটা নিয়ে প্রতি ঘন্টায় ঘন্টা নিউজ করতো। এটা কিন্তু 2018 সালের কথা বলতেছি। যাই হোক, তার মানে হচ্ছে যে আমরা অলরেডি বিশ্বজয়ী করা, তো বুঝেন এটাকে বিশ্বজয়ী বলে। এশিয়া মহাদেশ থেকে একটা কান্ট্রি সিলেক্ট হয়েছিল, সেটা বাংলাদেশ। আর বাংলাদেশের ড্রাইভার ছিলাম আমি, আমার মতন একটা ভাঙ্গাচোরা মানুষকে ড্রাইভার বানাইছিল আল্লাহ তাআলা। যাই হোক, সেটা অন্য সময় যদি কখনো সুযোগ হয় আপনাদেরকে দেখাবো, আর আমার ভিডিওতে অনেকবার বলাও হয়েছে। সো আমরা ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলতেছিলাম। ফ্রিল্যান্সিংটা কি, ফ্রিল্যান্সিংটা কেন করব, ফ্রিল্যান্সিং এর লাভ বা উপকারিতা আমরা শেষ করেছি। এখন হচ্ছে আমরা যে বললাম একটা পৃথিবী আর একটা মানচিত্র হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টর। এখন আমাদের চুজ করতে হবে না যে এমন একটা কাজ শিখতে হবে, এমন একটা স্কিল ডেভেলপ করতে হবে যেটা ডিমান্ড হাই। ধরেন আমরা এখানে মানুষ আছে 18 জন, 18 জনের ভিতরে সবাই আমরা গ্রাফিক ডিজাইনার, কিন্তু একটা গ্রাফিক ডিজাইনার হচ্ছে এখান থেকে দরকার। এই 18 জনের ভিতর থেকে একজন চান্স পাবে, কিন্তু সবাই গ্রাফিক ডিজাইন পারে। তাহলে একজনকে নিলে পরে আর 17 জন কি নিবে? 17 জন কি আমরা চান্স পাবো বলেন? একজন বলেন যে না বা হ,
এরকম বলেন, চিন্তা করতেছেন যে কে বইলা ঠকবো, তাই না? না ঠিক আছে, হ্যাঁ, আপনিই কথা বলেন আমার সাথে, মাঝে মাঝে আপনিই বলবেন। হ্যাঁ, আপনি মিউট ছড়াবেন। ওকে। তো এখন হচ্ছে যে আমরা এমন কাজ শিখবো, আমরা ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চায় না এমন পাবলিক পাগলেও চায়, জানেন? ওর শরীরে কাপড় নাই, ও চায় ফ্রিল্যান্সার হবে। এটা মানেন কে কে? অবশ্যই, যেমন আমি চাই। পাগলেও চায় ভাই, সুস্থ মানুষ তো চাই, মহিলা থেকে শুরু করে সুস্থ মানুষ তো অবশ্যই চায়, পাগলেও চায়। ফ্রিল্যান্সিং এটা এমন একটা ওয়ার্ক, এটা বললাম এজ এ স্টার। আপনি ঘরে বসে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনি ঘরে বসে আছেন, টুকটাক কাজ করতেছেন, আপনার আর্নিং আসতেছে, আরেকজন রিক্সা চালাইতেছে, বৃষ্টি মুড়ে বের হতে পারতেছে না, তো আপনি কি এটাকে চারটিখানি কথা মনে করতেছেন? না, এটা শিখলে আপনি ইনকাম করতে পারবেন এমন না। উপর থেকে রিজিকের দরজায় লেখা থাকতে হবে আপনার নাম, তারপরে সে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা কোন কাজটা শিখলে ভালো কিছু করতে পারবো, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আমরা লাইভ দেখার চেষ্টা করব। মানে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি, এগুলার নাম শুনেছেন? শেখ হক ভাই, আপনি শুনেছেন? হ্যাঁ জি ভাই, আমি ক্লাসও করেছি ডিজিটাল মার্কেটিং এ। এখন আপনার সাথে আমার যেহেতু কথা হচ্ছে, সবার পক্ষ থেকে আমি একজনকে সিলেক্ট করেছি। ধরেন যে আপনি ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইনার এক্সপার্ট, অনেক ভালো কাজ পারেন, আপনার ব্যাচে 250 জন মেম্বার ক্লাস করলো, সবাই টাকা খরচ করলো, আপনি মান্থলি যদি $500 ইনকাম করতে চান, তাহলে আপনার কি করা লাগবে? আপনার মেন ইনকামের সোর্স, মেন ইনকামটা কার মাধ্যমে আসবে? এই কোশ্চেনটা করলাম, আপনি অ্যান্সার দেন। আপনি এক্সপার্ট, টাকাটা কিভাবে আসবে? তো জটিল প্রশ্ন। এটা কেমনে আসবে? আপনি যদি কোনো বায়ার পান, তার কাজ যদি করে দেন, আপনার পারিশ্রমিক দিবে, দেন আপনি টাকা পাবেন। তাছাড়া অপশন আছে না। আপনি সারা বছর একটা বায়ারও পান নাই, তাহলে? না, যেমন আমি বেশ কিছুদিন যাবত ফাইবারে করতেছি, আমি এখন পর্যন্ত ভাই আপনি কেন ফাইবার চিন্তা করতেছেন? ভাই ফাইবারে সবাই হিট করে ভাই। একটা পোস্ট করলে যদি আমি গ্রাফিক ডিজাইনার নিতে চাই একজন, আমি পোস্ট করি ফেসবুক গ্রুপে, তাই 50-60 জন ইন্টারভিউ দেওয়ার জন্য বসে থাকে। কাকে নিব ভাই বলেন আপনি? তাহলে সবাই তো স্কিল নিয়ে বসে আছে, তার মানে আপনি এমন একটা স্কিল ডেভেলপ করছেন সেখানে আপনার খাওয়া নাই, বাংলা কথা বুঝেন? এমন স্কিল ডেভেলপ করতে হবে, ইনকাম ঘুমায় থাকলেও আপনারে খুঁজবে, বাবা আমি কিন্তু তোমার দরজায় এসে বসে আছি। এরকম কাজের নাম জানেন কেউ? ঘুমায় থাকলেও টাকা আসে। জুয়া না, আবার জুয়া ভাইবেন না, জুয়া তো ওটা শয়তানের কাজ, শয়তানের কাজ ওটা। সিপিএ মার্কেটিং আমি কাজ করেছি ভাই, এক সময় আমি $400 পর্যন্ত ইনকাম করছি। আচ্ছা, $400 ইনকাম করে তাহলে এখন কি করতেছেন? আমি এখন মানে আমার লাইফটা একদম ঘুরে গেছে, পুরা 52 লাখ টাকা ভাইয়া ধরা খাইয়া। আজ ছিলাম ঢাকা থেকে এই 7 মাসের মতো হয় বাড়িতে চলে আসছি। এখন এটা করি ওইটা করি এখন মাইক্রোস্টকে কাজ করতেছি, মাইক্রোস্টক থেকে $35 আর্ন করছি। আচ্ছা ভাইয়া, আমরা এখন আমাদের সময় খুব কম, হ্যাঁ আমি খালি ঘড়ির দিকে তাকাচ্ছি, কারণ ভাই আমার প্রিমিয়াম ক্লাস আছে, বুঝতে পেরেছেন? তাও সেখানে কলেজের টিচার আছে 6 জন, হাই স্কুলের টিচার। আমি তো ভাই আমার যে ব্যাচে নেই ভাই 100 জন থেকে, মিজানুর রহমান আজহারির নাম তো সবাই শুনছি আমরা, উনি মাহফিল নেয় 100-র ভিতরে একটা। আমি ওইরকম প্রায় মনে করেন যে 50-60 জনের ভিতরে একটা স্টুডেন্ট বাইছা নেই। হ্যাঁ, আমি আপনাদের সামনে যেটা মানে উপস্থাপন করতেছি, আপনার লাইফ কোন পথে হাঁটবেন, এই পথে, এই জগতে আসলে আপনাকে আমি একটা রুট ম্যাপ করে দিতেছি। এর বাইরে যাওয়া যাবে না, বাইরে গেলে আপনি হারায় যাবেন, কারণ বাংলাদেশের হয়ে উইন কিন্তু ওয়ার্ল্ড করে আসছি। আপনি আমার প্রেসক্রিপশন ফলো না করলে যারটা করে করতে পারেন করেন, কোনো সমস্যা নাই, কিন্তু তার এরকম একটা মানে ওয়ার্ল্ড কেন্দ্রিক, বিশ্ব কেন্দ্রিক কোন একটা কিছু তা সে পাইছে, এরকম মানুষের কাছে যায়, ঠিক আছে? কিন্তু আমার রুট ম্যাপ মিস হবে না, আমার রুট ম্যাপ, কারণ আমি অনেক রুটে মানে হেঁটে যাওয়ার সময় পড়ে গেছি, হুচট খেয়েছি, সেইগুলো আমার জানা আছে যে ভাই আপনি এই জায়গায় কিন্তু হুচট খাবেন, এই জায়গায় কিন্তু ভালো না, ওই জায়গায় আমি পড়ে গেছিলাম। আমি আপনাকে রুট ম্যাপ করে দিতেছি, আপনি এটা ফলো করলে আপনি সঠিক সময়, অল্প সময় গন্তব্যে যাইতে পারবেন। আর যখনই ঘাটতেরামি করে যাবেন, ঠাস ঠাস পড়ে যাবেন, বুঝলেন না আমার কথা? এখন হচ্ছে যে আমাদের এমন কাজ শিখতে হবে যে কাজটার প্রতি আপনার বায়ারের কোনো ব্যাপার নাই, যে বায়ার হইলে আমি 1 ফোঁটা পানি পাবো, বায়ার না হইলে পরে আমি শেষ। বায়ারের জন্য যদি কাজ শিখে বসে থাকতে হয়, ওই কাজ কচু দেখে শিখবো আমি? হোয়াটসঅ্যাপ ভ্যান চালানো ভালো, যারা ভ্যান কিনে তারা একটা জায়গায় বসে থাকে, যাত্রী পাইলেই চলে যায়। আর আপনি কাজ শিখে বাইরের জন্য বসে আছেন, আপনি বাইরে কি কাস্টমার বেশি হয় নাকি দোকান বেশি হয় বলেন তো? কাস্টমার বেশি হয়, দোকান কম হয়। এখন যদি দোকান বেশি হয়, কাস্টমার 5টা থাকে, দোকান হয় 10টা, তাহলে হবে? 2-3টা দোকানদার তো বিক্রি করতে পারবে না। আমাদের আমরা সবাই ফ্রিল্যান্সার হতে চাই, কিন্তু লক্ষ্যটা কোন দিকে যাওয়া উচিত
এটা কখনো চিন্তা করি না। আর কিছু ন্যারো মাইন্ডের পার্সন যখন চিন্তা করে যে টাকা লাগবে, ও কি বড় হয়েছে যে পর্যন্ত, যখন বললো সে টাকা লাগবে ওই পর্যন্ত তাকে বড় করতে কত লক্ষ টাকা বাবার গেছে জানে সে? ফ্রিতে হয়েছে, মাটি খেয়ে হয়েছে এতটুকু, মানে টাকা লাগবে মানে ফ্রি চিন্তাটা কতটুকু। আমি এটা এতিমখানায় তো পড়তে গেলে পরে 1000 টাকা, আমাদের এখানে তো বাড়ির পাশে এতিমখানা আছে, 1000 টাকা লাগে ভর্তি হইতে, আর সেখানে চিন্তা ভাবনা করে টাকা লাগবে। এই ধরনের ন্যারো মাইন্ড যারা জীবনেও কিছু করতে পারবে না, জীবনেও না। এটা ফার্স্ট অফ অল ফ্রি ওয়ার্ড ফলাইতে হবে মাথা থেকে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের লক্ষ্য গোল এটা ঠিক রাখতে হবে। সেজন্য আমি এখন স্ক্রিন শেয়ার করব। স্ক্রিন শেয়ার করার কারণে আমি শুধু একদিনে ভাই আপনাকে ফ্রিল্যান্সার বানায় দেওয়া যাবে না, আমি শুধু আপনাকে রাস্তা দেখাই দিতে পারবো। এটা রাস্তা, এই জায়গায় এইটা দাঁড়ায় আছে, এটাতে গেলে এটা পাবেন, এটাতে গেলে এটা পাবেন, রুট ম্যাপটা ফলো করবেন, দেন আপনি ডিসিশন নিতে পারেন। ঠিক আছে, দেখেন আমি স্ক্রিন শেয়ার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া দেখতে পাচ্ছি। আমরা একটা মার্কেট প্লেস ওপেন করতেছি, যে মার্কেট প্লেসটার নাম হচ্ছে ক্লিক শাবাব। এটা এমন একটা কোম্পানি ছিল একটা সময়, আমাদের গ্রামের ভাষায় এটা বলে আটকালা বাঁশ দিয়ে ওই কোম্পানিটাকে খাইয়া দিচ্ছে। কিভাবে? ফ্যাক সাইন আপ করে। কিছু তো মানে জন্মের ঠিক নাই তারা ওই কাজগুলো করে। ফ্যাক মানে কি? আপনি একটা কোম্পানিকে নিজের হয়ে কাজ করে দিতেছেন, যেটা রিয়েল পারসন ছাড়া সম্ভব না। সেই কাজটা করে সেই কোম্পানিটাকে উড়াই দিচ্ছে, সেই লোকে এখন কমায়। তাকে ইন্টারভিউ দিয়ে আমি যে ক্র্যাক রেভিনিউ ভিআইপি অ্যাফিলিয়েট ছিলাম সেগুলো প্রুফমেন্ট দিয়ে দেন হচ্ছে তাকে বলছে যে আমি তোমাকে ভেরিফাইড মেম্বার দিব, তুমি একটা নেটওয়ার্ক দাঁড় করাইছে, কিন্তু শর্ত হচ্ছে যে ভেরিফাইড ছাড়া তারা আনভেরিফাইড পারসন নিবে না। এই জন্য বলছি যে তোমার অ্যাপ পেইং বলো, গুগলে এসইও, এগুলো কিচ্ছু করা লাগবে না, তুমি তোমার যত টেকনোলজি আছে তুমি কাজে লাগাও, আমাকে দাও। এটা হচ্ছে ক্লিক শাবাব। এই কোম্পানিটা আপনি বলতে পারেন অ্যাজ এ প্রাইভেট কোম্পানি, শুধু ভেরিফাইড পারসন 2 থেকে 500 জন ওনারা নিবে, যারা আমরা যেরকম ভাবে এক্সপার্ট হয়েছি মানে কাজ শিখেছি, এরকম এক্সপার্ট পারসনদের কাছ থেকে কাজ শিখে ওইভাবে যারা কাজ করতে পারবে শুধু তারা এখানে কাজ করতে পারবে। আমরা এখন সিপিএ মার্কেটিং নিয়ে আলোচনা করব। সিপিএ, এটার নাম কেন সিপিএ করা হলো? এটার ফুল মিনিং হচ্ছে কস্ট পার অ্যাকশন। কেন কস্ট পার অ্যাকশন বলা হয়? যখন কোনো পাবলিশার, এখানকার পাবলিশারকে বলতে পারবেন কেউ? আপনাদের একটু মেধাটা যাচাই করি, লেভেলটা কতটুকু। এখানে বলেন তো পাবলিশারকে, স্ক্রিনের ভিতরে আছে না লেখা, দেখেন পাবলিশারকে, এখানে একজন পাবলিশার আছে, পারবেন না বলতে, মেধা জিরো, লাফাইলে হবে না, আপনাদের মেধা জিরো। এখানকার পাবলিশারকে, আরেকবার বললাম, এখানকার পাবলিশারকে। জি স্যার, আপনি আমি কোথায়? আমার নাম তো শাকির। আমরা এখানে যারা কাজ করছে আপনার মাধ্যমে তো আমরা জানতে পারলাম আপনি তো সিইও। মিউট করেন ভাইয়া, মিউট করেন। এই কোম্পানির সিইও না, আমি হচ্ছি এসকে ফ্রিল্যান্সিং টিপসের সিইও। আমি বলেছি যে এই কোম্পানির এই যেটা আমরা প্রোফাইলটা অন করেছি, এই প্রোফাইলের পাবলিশারকে, এই যে এসকে ফ্রিল্যান্সিং টিপস দেখতেছেন না, এখানে আপনার ওইটাই শুনতে চাইছি, এখন আর কোশ্চেন অ্যান্সার দিয়েন না ভাই, চুপ। এখানে আপনার নাম থাকলে পরে আপনি পাবলিশার, এখানে এসকে ফ্রিল্যান্সিং টিপস পাবলিশার হয়ে কাজ করতেছে। টেস্টিং পারপাস প্রোফাইলটা নেওয়া হয়েছে আমাদের স্টুডেন্টের জন্য। যখন কোনো পাবলিশার, এসকে ফ্রিল্যান্সিং টিপস বর্তমান পাবলিশার, যখন কোনো পাবলিশার কোনো একটা ভার্চুয়াল কোম্পানি থেকে, এটা একটা ভার্চুয়াল কোম্পানি থেকে ভার্চুয়াল অফার নিয়ে, ধরেন যে এটা ভার্চুয়াল অফার, একটা ভার্চুয়াল অফার নিয়ে সেটা তার অডিয়েন্স বা কাস্টমারের কাছে প্রচার করে, প্রমোট করে, ক্যাম্পেইন করে। সেই প্রচার বা প্রমোটের ফলে যখন তার কাস্টমারটা সেই প্রোডাক্টের কোনো একটা অ্যাকশন ফিল আপ করে, ধরেন এটা হচ্ছে $7 বা $2 একটা অফার, যে অফারটা আপনার অডিয়েন্সের কাছে পাঠাইলেন, সেটা যে কোনো মাধ্যমে পাঠাইতে পারেন, আপনি ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন, মেসেজের মাধ্যমে পাঠাতে পারেন, সেগুলা অলরেডি ওল্ড ভার্সন হয়ে গেছে। আমরা কাজ করব টোটাল পেইড। গুগলকে বলবো যে এটা আমার ল্যান্ডিং পেজ, এটার ভিতরে অফার আছে, তোরে টাকা দিলাম, তুই এই কাস্টমার গুলাকে পৌঁছায় দে। ফেসবুককে বলবো যে এটা টাকা দিলাম, পৌঁছায় দে। সিক্রেট আর কয়েকটা মানে সাইট আছে, তারা টাকার বিনিময়ে সব করে দেয়, সব পেইড। যখন কোনো পাবলিশার তার অফারটা তার অডিয়েন্সের কাছে পৌঁছায়, তার অডিয়েন্স বা কাস্টমার সেই প্রোডাক্টটাকে, যদি ইমেল সাবমিটের অফার থাকে, সে অ্যাকশন ফিল আপ করলো, ইমেল সাবমিট করলো, নামটা দিল, সেই অ্যাকশন ফিল আপ করার কারণে যখন ভার্চুয়াল কোম্পানি সেই পাবলিশারকে একটা কমিশন প্রদান করে, তাকে বলা হয় সিপিএ। এত ক্লিন ভাবে কোনো ইউটিউবার আই হোপ না, কোনো পার্সনই মিলাইতে পারবেন না। আমি যেভাবে বলবো সিপিএ এর সংজ্ঞা এইভাবে মিলাইতেই পারবেন না, একদম নিখুঁত ভাবে। তো আশা করি যে আপনারা এটা ক্লিন ভাবে বুঝতে পেরেছেন। আমি যখন বলেছি যে একটা অ্যাকশন ফিল আপ করে ফেলাইছে, এখানে কি হয়েছে? ক্লিক মানে কি? 134টা ক্লিক,
পেইড মার্কেটিং করা হচ্ছে। 134 জন অডিয়েন্স বা 134 জন কাস্টমার আমার একটা প্রোডাক্ট, এখানে বেশ কয়েকটা প্রোডাক্ট দেখালাম, আমাদের ক্যাম্পেইন চলতেছে। 134 জন প্রোডাক্টে হিট করছে, 9 জন কি করছে, অ্যাকশন ফিল আপ করছে। আর অফারটা ছিল 2টা না 3টা অফারের ক্যাম্পেইন চলতেছিল। ইপিসি মানে আর্ন পার ক্লিক আমাদের হচ্ছে 0.31, পে আউট পেয়েছি $42। এটা হচ্ছে আজকে হচ্ছে 10 জুলাই, এটা জুলাই মাস না, 10টা 7 PM। এখন পর্যন্ত 134টা অডিয়েন্স ঢুকছে, $42 আমাদের প্রফিট আসছে। আরো রাত 3টা পর্যন্ত দেখা গেল যে নর্মালি আরো 20-30 চলে আসবে। রিলোড দিয়ে দেখি, হ্যাঁ 42 চলে আসছে, আরো 20-25 যদি চলে আসে, $50 করে যদি একটা পার্সন উইদাউট ওয়ার্ক, উইদাউট পেইন, হ্যাঁ কোনো প্রকার প্যারাশানি ছাড়া যদি তার এরকম একটা আর্নিং আসে মাসে $1500, যে ব্যক্তি বলবে যে এটা সম্ভব না, হ্যাঁ আমার কাছে আসুক, সম্ভব দেখায় দিন, আমরা 40 দিনের ভিতরে 12-13 লক্ষ টাকা ইনকাম করা পারসন। আপনি জানেন না দেখে সম্ভব না রে ভাই, আপনি জগতই চিনেন না, এখানে লিমিটেশন নাই ভাই, মেধার উপর ডিপেন্ড করে। এমনও পার্সন আছে পার মান্থ 1 কোটি টাকা 1.5 কোটি টাকা কামায়, তার প্রমোশনের পিছনে 30 লক্ষ টাকা বাজেট। আপনার তো বাজেট মিয়া 3000ই নাই, আপনি কেমনে স্বপ্ন দেখবেন? এটা তো যোগ্যই না, আপনি এটা যোগ্য হইতে হবে, নাম্বার 1। আর এখানে হচ্ছে আমরা এখন পর্যন্ত কাজ করেছি প্রায় 16-17 দিন, যেহেতু এখানে 14 দিনের পরে 15 দিনে যদি আপনি বাছাই করতে চান তাহলে 30 ডে মানে লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে যদি আমরা দেখতে চাই $945। আর আমরা যদি একটা ইনভয়েস হয়েছিল, যেহেতু 21 তারিখ থেকে আমরা এটাতে টুকটাক ভাবে এটা টেস্ট চলতেছে, আমাদের স্টুডেন্ট যেহেতু একটা ব্যাচ চলতেছে, টেস্টিং হিসাবে আসলে আমরা যে ক্যাম্পেইনগুলা স্টুডেন্টদেরকে শেখাচ্ছি সেগুলো টেস্টিং হিসাবে আসলে কাজ করা হচ্ছে নিজেদের। সো ইনভয়েসে যদি আমরা যাই, একটা দেখেন $275 আমরা পেয়েছি 1 তারিখে, আর এই মাসের 9 দিন আগে $275। তারপরে হচ্ছে বাকিগুলা আসছে, এটা মাসে 2 বার করে পে আউট করে। 15 তারিখে ইনভয়েস হয়, 16-17 তারিখের ভিতরে পেমেন্ট ছেড়ে দেয়। আর একটা হচ্ছে 30 তারিখে যদি মাস শেষ হয় তাহলে 30 তারিখে ইনভয়েস হয়, তার 1 তারিখে 2 তারিখে ছেড়ে দেয়। হ্যাঁ, এখন আমরা আরেকবার একটা রিলোড দেই, যেহেতু আমাদের ক্যাম্পেইন চলতেছে, যখন তখন ট্রাফিক ঢুকতে পারে। দেখেন 134টা ক্লিক, তারপরে হচ্ছে $47 মতন। এখন আমরা একটা রিলোড দিয়ে দেই, $47, আগে 42 মেবি ছিল, 47 হয়েছে। তো এইটা যদি নর্মালি একটা স্টুডেন্ট $20 করে আর্নিং করে, $20 সম্পূর্ণ পেইড, কোনো মানে এখানে আসলে পরে আগে মেধা অর্জন করতে হবে। মেধা সিপিএটা করার জন্য প্রথম হচ্ছে আগে আপনার মেধাকে খুব ঘষা মাজা করে ওর ব্লেডের মতন দাঁড় বানাইতে হবে। দেন $52 চলে আসছে, তাহলে একটা কনভার্সন বাড়ছিল। আচ্ছা ওকে, ঠিক আছে। আমরা যখন সিপিএ মার্কেটিংটা করব, প্রথমে হচ্ছে আমাদের মেধাকে প্রচুর ঘষতে হবে, কারণ আমাদের মেধার উপর দিয়ে শেউলি পড়ে গেছে। আমরা তো জীবনে আমাদের মেধাকে মানে কাজে লাগানোর চেষ্টা করি নাই। আমাদের ভিতরে যে একটা প্রতিভা আল্লাহ তাআলা দিয়েছে, কখনো চেষ্টাই করি না সেই প্রতিভাটাকে খুঁজে বের করার। তাহলে আমরা খাই দেয় আর চিন্তা করি যে চাকরি করব। যে যেরকম চায় আল্লাহ তাআলা তাকে সেটাই দেয়। সো আমরা যদি সিপিএ মার্কেটিংটা করি, আদার্স যেগুলা বায়ার কেন্দ্রিক সেগুলা করলে জীবনেও সফল হতে পারবেন না, এই কথা বলবো না। সফল হতে পারবেন, তবে সেটা কতদিন পর বলা যাবে না। তবে সেখানে 99% মানুষ সফল হইতে পারবেন না। আর সিপিএতে আপনার কোনো লিমিটেশন নাই, যত জ্ঞান বাড়বে, যত এক্সপার্ট হবেন, তত আর্নিং এর পরিধি বাড়বে। আর কেউ যেন কখনো চিন্তা না করেন ডেটিং সাইটে কাজ করবেন, এই চিন্তাটা যেন না করেন। ডেটিং সাইটে কাজ করলে বরকত জীবনেও আপনার ঘরে থাকবে না, বরকত জীবনেও পাবেন না, লক্ষ টাকাও ইনকাম করবেন, দিন শেষে দেখবেন আপনার অভাব যাচ্ছে না। এই জন্য হচ্ছে অনেকে ফ্রেশ মার্কেটিং বলে, ওইটা আমি আসলে বুঝি না ফ্রেশ কাকে বলে। আমরা হচ্ছে যেগুলা হালাল প্রোডাক্ট সেগুলা নিয়ে কাজ করব, ঠিক আছে। আর এইটা শিখবেন কিভাবে? সিপিএ মার্কেটিং হুট করে আপনি জীবনের প্রথম আমার ভিডিও দেখলেন, আমি অনেক স্টুডেন্ট পাচ্ছি কলকাতা থেকে পর্যন্ত, আমাদের প্রায় 5-7 জনের মতন এভারেজ ক্লাস করেছে। আজকে একজনে বলছে ভাই আমি পেমেন্ট করব কিভাবে? বললাম যে আপনার সাথে আলাদা কথা বলবো নি পেমেন্ট করার জন্য। সো আমাকে এত পরিমাণে নক আসতেছে, জাস্ট আমি আপনাকে এইটুকু দেখাচ্ছি যে এই যে দেখেন, এই যে দেখতেছেন, এরকম করে যদি যাই, এই যে কয়টা দেখাবো আপনাকে, আমি কয়জনের সাথে কথা বলবো বলেন তো? আমার সুযোগ আছে? হ্যাঁ, এতগুলা মানুষের সাথে যদি 1 মিনিট করে কথা বলি আমার উপায় আছে? কতগুলা কাটছি হিসাবই নেই। এগুলা কিন্তু সব আমাদের ভিডিও, ইউটিউবে ভিডিও দেখে নক করছে।
খালি অ্যাডমিশন চায়, ভাই খেলে আমার সময় দেন ভাই, কোন ব্যাচে দিবেন। আমি তো ভাই বাইসা বাইসা হ্যালো শোনার পরে যদি ভালো না লাগে তাকে নেই না। এখন আপনাদের এখানে যারা আছেন ফ্রিল্যান্সার হতে চান কে কে, এটা আগে শুনি, তারপর রুট ম্যাপটা বলে দিব। রুট ম্যাপে অনুযায়ী হাইটে আপনি কতটুকু পারবেন আমি আগামীকালকের ভিতরে আপনার বলে দিতে পারবো, আপনি পারবেন। আর রুট ম্যাপটা আমি এখন করব। আমি হতে চাই অনেক ভাই আমি হতে চাই। আমি আছি। আপনার যদি বলি যে শীতের মধ্যে আমরা সবাই গলার পর্যন্ত পানিতে নামতে হবে, পারবেন শীতের ভিতরে? জি ভাই টাকা পারবো। পাওয়া যাবে। টাকা খরচ হবে অনেক। আসসালামু আলাইকুম। এখন বলবেন যে না ভাই এটা সারা সব পারবো। ইনশাআল্লাহ ভাই। টাকা খরচ করে যদি 2 টাকা পাওয়া যায় তাহলে না, নামতে 2 টাকা রাজি না আছি। ভাই, টাকা খরচ করবেন নিজের জন্য। টাকা না না খরচ সেটাই বললাম, করবেন 1 টাকা নিজের খরচ করে জন্য। যদি 2 টাকা পাওয়া যায় তাহলে হ্যাঁ, নামতে রাজি আছি। টাকা খরচ করবেন নিজের জন্য এবং রিয়াল জায়গায় ভাই। আপনি টাকা ঢেল দিলেন এক জায়গায়, সেই জায়গায় কোনো কাজ হইলো না, ওই টাকা তো নষ্ট, নিজের সময় নষ্ট, সাইকো হয়ে যাবেন। আপনার টাকাটা সঠিক জায়গায় দিতে হবে, সঠিক জায়গায়, তাহলে কিছু করতে পারবেন। এই জন্য আপনাদের এখানে যারা যারা আছেন, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এই চ্যানেলের সাথে পরিচিত আছেন কে কে? প্রতিদিনই জি আমি আছি ভাইয়া। আমি আছি, ভাই আমি আমি ভিডিও দিয়েছি মাঝে মাঝে। তাহলে এত দিন ধরে পরিচিত আছেন, এখন পর্যন্ত আপনারা আগান নাই কেন, ডিসিশন নেন নাই কেন? আপনাদেরকে তো আমি একটা গ্রুপের ভিতর বন্দি করে ফেলাইছি, এখানে মেসেজ করার অপশন। আমি অলরেডি আপনার সাথে কথা চলতেছে, আপনার সাথে আমার। আমি জানি না, অনেকে মানুষের সাথে কথা চলতেছে, আমি কিছুই জানি না। এই দেখেন আমি এখানে মেসেজ অপশন বন্ধ করে রাখছি, কেন জানেন? আগলা আগলা মেসেজ আসে, সব বন্ধ করে দিচ্ছি। তো এখানে আমি জাস্ট হচ্ছে পাঠিয়ে দিচ্ছি। তাহলে আপনারা যদি এটার সাথে পরিচিতি থাকেন, তাহলে কেন আপনারা এখন পর্যন্ত ডিসিশন নিতে পারেন নাই? আপনি কবে ডিসিশন নিবেন আমরা চলে যাওয়ার পরে? যেদিন ভাই এটা আস্তারও বাবা, আস্তারও বাবা। হ্যাঁ না, কবে ডিসিশন নেবেন? আমি যেদিন বলবো যে আমরা হঠাৎ করে ভিডিওতে বলবো যে আজকের পর থেকে কোনো স্টুডেন্ট নেওয়া হবে না, কোনো গাইডলাইন নাই, যেটি আছে এডি থাকবেন, তখন থেকে বিবেক খুলবে আপনার। হ্যাঁ অনেকের অনেক সমস্যা থাকে ভাই। ভাইয়া, দুনিয়াটা সমস্যার জায়গা, একমাত্র সমস্যা থাকবে না জান্নাতে। আপনি না থাকলে দুনিয়া চলবে। সমস্যা ক্লিয়ার করে কাজ করবেন, সেটা হবে না কখনো। সমস্যার ভিতরে করতে হবে, নিট এন্ড ক্লিয়ার হয়ে। কেউই নিট এন্ড ক্লিয়ার হতে পারবে না, দুনিয়া নিট এন্ড ক্লিয়ারের জায়গায় না, বিপদের মুখেই করতে হবে। এখন আপনি চিন্তা করেন যে আপনি যে বলতেছেন অনেক সমস্যা, আপনার কাছে টাকা নাই, আপনার পরিবারে একজন গুরুতর অসুস্থ হয়ে যায়, তাকে কি আপনি অ্যাম্বুলেন্স নিয়ে হসপিটালে নিবেন না? তাকে আপনার সামনে শর্টপট করে মারা যাবে, আপনি সেটা সহ্য করবেন? আপনার তো মনে হবে যে আগে টাকা যেখান থেকে মনে হয় সেখান থেকে ওটা হবেই। 50,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা খরচ হলে মানুষ চেষ্টা করে। আপনি সেইটাকে সিরিয়াস দেখতেছেন, আপনার এখান থেকে ইনকাম আসবে, কেন সিরিয়াস দেখতে পারেন না? কখন আপনি শিখবেন? আপনার প্রবলেম থাকতে পারে, সেটা শেয়ার করেন। ভাই আমি ইনক্লুড হতে চাই, আমার এই সমস্যা, ভাই আমাকে কি করা যায়? আপনি পরামর্শ তো করতে পারেন। আমাকে কল দিয়ে পান নাই, আপনি 3 দিন ধরে যোগাযোগ করার চেষ্টা করতেছেন, এমন কোনো ব্যক্তি দেখাইতে পারবেন যে ভাই আপনার আমি 3 দিন ধরে কল দিয়ে পাই নাই? বলতে পারবো কেউ? যে কল দেয় শুধু আমি ব্যস্ত থাকবে তাকে বলি যে ভাই আমি একটু ব্যস্ত আছি, একটু পরে কল দিই। আমি কল দিয়ে তারপর বলি যে ভাই মনে হয় দেরি করে ফেলছি, না ভাই আমার জন্য বসেছিল। যাই হোক, কত কিছু বলার কোনো কিছু নাই, একমাত্র কাজ হচ্ছে আপনার জন্য এটা বেস্ট। এই কাজটা যদি আপনি করেন, তাহলে এখান থেকে ইন ফিউচারে ভালো কিছু করতে পারবেন। শুধু ভালো কিছু না, কোর্স রানিং অবস্থায় দেখবেন এই কোর্সের কি ডিমান্ড হয় রে ভাই। বিদেশ যাওয়ার জন্য 5 লাখ 7 লাখ টাকা করে দিয়ে রোদ্রে পুড়তে রাজি আছি, 30 থেকে 50,000 টাকা মাসে পাওয়া যাবে সেই জন্য। আর এখানে আজকে যদি এটাতে $50 হয়, মাসে যদি 50 করে আপনার $1,500, 1.5 লক্ষ টাকা হয়। এই 1.5 লক্ষ টাকা একটা মানুষ আপনাকে 1 লক্ষ টাকা আর্নিং এর পথ দেখাই দিতেছে, তাকে তো 5 লাখ টাকা না 7 লাখ টাকা দিলে পরেও কম হয়ে যায়। এই জায়গায় বিবেক কাজ করে না, বিবেক কাজ করে যে রোদ্রে পুড়বেন ওই জায়গায়। এটাই সত্য, এটাই বাঙালি, এটাই বিবেক। তো যারা ভালো কিছু দিবে তাদের কখনো দাম হয় না, যারা খারাপ কিছু দিবে তাদেরকে আপনারা মাথায় নিয়ে নাচবেন। ভাই 50 বাদ দিলাম, 20 করে হলেই তো 50-60 হাজার টাকা। আপনি কেন এখানে 20-30 হাজার টাকা খরচ করার মন মানসিকতা রাখতে পারেন না? গতকালকে এক ছেলে বলে যে আমি দোকানে ভাই গোমস্তাগিরি করি, 6,000 টাকা বেতন। ভাই আমি আপনার অনেক দিন ধরে ভিডিও দেখি ভাই, আমার জন্য কিছু করা যাবে? আমি বলছি যে ভাই সব জায়গায় আবেগ দিয়ে কাজ হয় না। এখন আপনার শরীরে যদি টিউমার হয় বা আপনার শরীরে যে একটা ফোড়া হয়, সেই ফোড়াটা থেকে নিস্তার পেতে ওইটার অপারেশন করতে হবে। এখন যদি ব্যথার ভয় করেন, উপর দিয়ে স্যাক দিবেন, একটু আরাম হবে, পরে আবার চিৎকার পাড়তে হবে। যে জায়গায় ইমোশন সেই জায়গায় ইমোশন দিতে হবে, আর যে জায়গায় ইমোশন চলবে না সে জায়গায় ইমোশন দিলে হবে না। ভাই আমি খাবারই পাই না,
কিন্তু আপনার ক্লাস দিয়ে খালি করতে ইচ্ছা করে, ওইটা বলে লাভ আছে? ওইটা বলে আমি কি করব ভাই বলেন? 50 জনের ভিতরে যদি 20 জন এই গান সমস্যা, তাহলে আমি কি করব? ভালো কিছু করতে গেলে ডিমান্ড বেশি, 2000 টাকা 3000 টাকাতে কোর্স করে কিছু হবে না ভাই। আপনার মেধা আরো বিগড়ে যাবে যে কি করলাম না কি করাইলো না করাইলো। তো ইনকাম এত সহজ বিষয় না। আর যারা ইনকাম ধরায় দিবে কনফার্ম, তাদের পিছনে লেগে থাকতে হয়। টাকার দিকে তাকানো যাবে না, টাকা দুনিয়ার সব জায়গায় খরচ হবে ভাই। আপনাদের বাজেটের কথা বলি, এই যে আগে প্রথম হচ্ছে এসকে ফ্রিল্যান্সিং টিপস, এই চ্যানেলে যাবেন। যাওয়ার পরে আপডেট যে ভিডিওগুলো আছে, এই যে আপডেট যে ভিডিওগুলো আছে, এই ধরেন 7 ঘন্টা আগে এই ভিডিওটা গেছে, কি ভিডিও গেছে, তারপরে হচ্ছে একদিন আগে গেছে কি ভিডিওটা গেছে, এটা প্রিমিয়াম ক্লাসের খালি কিছু অংশ। তারপরে গেলে আপনি 4 দিনের ভিডিওটা দেখেন, তারপরে যদি মনে হয় এটা রিয়াল, আপনি আগান। আমাদের 13 তারিখে একটা ব্যাচ শুরু হবে অলরেডি। আজকে আমরা বলেছিলাম যে ব্যাচ অলরেডি ক্লোজ, মানে আমাদের প্রায় মিল হয়ে গেছে। নাজমুল ভাই বললো যে ভাই আর 2-3টা সিট আছে, কি বলেন, সুযোগ একটু দেন। তো বললাম আচ্ছা ঠিক আছে, আপনারা চাইলে ইনক্লুড হতে পারেন। এখানে কোর্স ফি ভালো কোর্স ফি হবে। আপনাকে তো বললাম আপনার বাজেট থাকতে হবে ভালো, 20-এর মতন বাজেট থাকতে হবে টোটাল। দেন হচ্ছে আপনি এখান থেকে সাকসেস না বের হওয়া পর্যন্ত আপনাকে ছাড়তেছি না। তো আমরা এখন বিদায় নিব, তার আগে হচ্ছে 173টা ক্লিক, $52 একটা ক্লিক মেরে থেকে যায়। দেখি 76টা ক্লিক, ও আচ্ছা 16টা, এই দেখেন $77। যদি আমার এই ক্যাম্পেইনে $30 খরচ হয়, তারপরে তো আমার $40 সমান হচ্ছে কত, প্রায় 5000 টাকা। একটা মানুষ যদি 10 দিনে 5000 করে ইনকাম করে, তারা কিছু লাগে? টাকা দেখে টাকা ধরতে ইচ্ছা করবে, টাকা দিয়ে টাকা ধরতে হয়। আমার কথা বুঝতে পারছেন? যে কয়জনে আপনারা ক্লাস করেছেন, দ্যাটস গ্রেট, আপনাদেরকে স্বাগতম। কারণ 21 বেজে গেছে, আমার অলরেডি টিচাররা, স্যারেরা, ম্যামেরা বসে আছে, ক্লাসে ঢুকবো। আপনারা এইখানে ফলো করেন। আর 13 তারিখে ব্যাচে যদি ইনক্লুড হওয়ার মতন মন মানসিকতা থাকে, হতে পারেন। পেমেন্ট কোর্স ফি ছিল 15,000 টাকা। এটা 2 জন মানুষ শুধু রিকোয়েস্ট করছে, তাদের জন্য ফুল কোর্সের মেম্বারদেরকে আমরা 2000 টাকা ছাড় দিয়েছি, 13,000 টাকা। আপনার একবার দিতে হবে না, আপনি 50% দিয়ে ইনক্লুড হবেন। ক্লাস চলাকালীন আপনার হচ্ছে 5-7 দিন পরে দিলেই চলবে। তবে এখান থেকে ইনশাল্লাহ এটুকু বলতে পারি, মারা যদি না যায়, ইনশাল্লাহ ভালো কিছু করে যাইতে পারবেন। আর আমাদের এই চ্যানেলে এই যে দেখেন 71 জন স্টুডেন্ট, এই যে 71 নাম্বার স্টুডেন্টের ইনকাম রিভিউ গেছে। তারপর আরো 10-15টা রিভিউ আসছিল, হঠাৎ করে মনের ভুলে ফাইল ডিলিট করে দিছি, খেয়াল ছিল না যে এটাতে রিভিউ আছে। ঠিক আছে, তার মানে আমাদের এখানে যতগুলো স্টুডেন্ট ক্লাস করছে সবাই হ্যাপি। এখানে কি সার্ভেতে ক্লাস করছেন কেউ আছেন? যে ভাই চাঁপাইনবাবগঞ্জের না কোথায় ছিলেন? জি ভাইয়া, জি আমি আপনি ক্লাস কি করি। আপনি যে আমার কাছে সার্ভে, আমাদের যে সার্ভে ক্লাস করেছেন, সেখানকার কি সফল হয়েছেন না কি হয়েছেন আমাকে বলেন। জি ভাই, জি আমি পুরোপুরি সফল হয়েছি। পুরোপুরি। আবার কেউ মনে করেন না যে আমি তাকে হায়ার করে নিয়ে আসছি, ভাষার সাথে তো আপনার একটা পার্থক্য বুঝতে পারবেন। তো আপনি সার্ভে করেছেন, আপনি আমাকে বলছেন যে সাকিব ভাই জীবনে প্রথম আমার মনে হলো যে আমি রিয়াল কোনো পার্সনের কাছে আসছি। জি জি আমাদের ভাইয়া। তো সার্ভের মতন কঠিন কাজ হয়ই না। যে ব্যক্তি সার্ভেতে সাকসেস হতে পারবে, সিপিএ তে সে কয়েকশো গুণ বেশি সাকসেস হতে পারবে। এখানে ইনকাম বেশি। আমরা যেভাবে প্রেজেন্ট করি এইভাবে কেউ প্রেজেন্ট করবে না, কারণ ওইটুকু নলেজ আল্লাহ তাআলা হয়তো বা দেয় নাই। কারণ আমরা অনেক জার্নি করছি, অনেক দূর পড়ছি, আল্লাহর কাছে কান্নাকাটি করছি, চাইছি। আল্লাহ তাআলা হয়তো বা সেই সুবাদে দয়া করছে। আমার কথা বুঝতে পারছেন? তো যদি ভালো কিছু করতে চান, টাকার দিকে তাকালে চলবে না, মনে করতে হবে এটা প্রয়োজন, কষ্ট করে হলেও করে। আমরা এমনিতে চিন্তা ভাবনা করছি যে ভাই 1-2 মাসের ভিতরে 4 মাসের সফরে বেরিয়ে যাবো, তখনই তো হারাই যাবো। ভাই আমাদের ক্লাস করাবে কেন? আমরা তো আপনাকে দেখেই ঢুকছি ক্লাসে, আপনি তো করাবেন না। আমি ক্লাস করাবো কেন? আমি আমার সাথে এক্সপার্ট হায়ার করে ক্লাস করাবো, সমস্যা আছে ভাই? যদি মনে করেন যে আমেরিকা থেকে হায়ার করে ক্লাস করাই দেবে, তাই করবো। আমি টাকার দিকে তাকাই না ভাই। আপনার মতো দায়িত্ব হবে না ওনারা। আমার চাইতে বেটার হবে যেগুলা ক্লাস করাবো, ওই জগতের বস, ওই যে কয়টা পয়েন্টে ক্লাস হবে, এক একজন ওই পয়েন্টের বস। আমি তো ভাই সাধারণ একটা মানুষ। সো ঠিক আছে, হ্যাঁ ভাই আমি কনফার্ম করতেছি 13 তারিখে বেজে। কনফার্মের বিষয়টা পরে। আমি তো আপনাকে একবারও কি বলছি নাম লেখেন? বলছি, এত কনফার্ম করেন কেন? না আমি বলে দিলাম আমি আপনাকে জাস্ট বলেছি যে আপনারা এই চ্যানেলটা একটু ভিজিট করেন। ভিজিটের জন্য আরেকটা সহজ উপায় দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ, যেটাই মনে করেন। হ্যাঁ, এখানে যাবেন, এখানে কিছু ভিডিও আছে, মন চাইলে দেখতে পারেন। এই যে ইউটিউব চ্যানেল লেখা আছে, জাস্ট ক্লিক করবেন, ইউটিউব চ্যানেল চলে আসবে। মন যদি চায় সাবস্ক্রাইব করতে পারেন। আমি সাবস্ক্রাইব ভিক্ষা চাওয়ার মানুষ না। মন চাইলে করতে পারেন, মন না চাইলে না করেন, সেটা আপনার ব্যাপার, আপনার ভালোর জন্য। এটা তো আমার আপনাদের জন্য যা। এই যে আপনাদের হচ্ছে গ্রুপের ভিতরে যে আমি ওয়েবসাইটে লিংক দিয়ে দিলাম, ভিজিট করে ইউটিউব চ্যানেলে ঢুকতে পারেন। ঠিক আছে? আর যদি মনে হয় যে না ঢুকবো না, সেটাও আপনার পার্সোনাল ম্যাটার, আমার কোনো ম্যাটার না, আপনার ম্যাটার। আপনাদের সামনে
প্রেজেন্ট করলাম, যার রিজিক আছে সে এখানে ইনক্লুড হইতে পারবে, আর যার রিজিক নাই সে সারা জীবন চেষ্টা করলে আসতে পারবে না। রিজিক এমন একটা জিনিস, আপনি মনে করেন যে বড় একটা মাছ নিয়ে আসছেন, সেখান থেকে আপনার এক টুকরা রিজিক নেই, আপনি পাতে নিয়ে রাখছেন, মানে প্লেটের ভিতর রাখছেন খাবেন, ওই টাইমে আপনাকে আল্লাহ তাআলা ওই প্লেটের সামনে নিয়ে যাবে। তো এখন সুযোগ যেটা আছে কাজে লাগান, না লাগাইলে পরে কিছুই করার নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।